চুয়াডাঙ্গা জেলা শহর থেকে ২৭ কিলোমিটার ও দামুড়হুদা উপজেলা শহর থেকে ১৩ কিলোমিটার দূরে অবস্থিত চুরুলিয়া গ্রাম। এই গ্রামের শেখপাড়ার বাসিন্দা জসিম উদ্দিন ছোটবেলা থেকেই দারিদ্র্যের সঙ্গে লড়াই করে চলছে তার জীবন। ছোট সিঙ্গারা ভেজে বিক্রি করেই তিনি জীবিকা নির্বাহ করছেন। হঠাৎ করেই ১.৫-২ মাস ধরে তিনি তৈরি করছেন ২ কেজি, ১ কেজি ও ৫০০ গ্রাম ওজনের সিঙ্গারা। অতিরঞ্জিত তথ্য দিয়ে খবরটি উপস্থাপন করে কয়েকটি গণমাধ্যম। এরপর থেকেই ভাইরাল জসিমের কেজি কেজি ওজনের সিঙ্গারা। খবর দেখার পর অনেক ভোজন রসিকই জসিমের দোকানে ছুটে আসছেন কেজি কেজি ওজনের সিঙ্গারা খেতে, কিন্তু হতাশ হয়ে ফিরে আসতে হচ্ছে তাদের। কারণ ভাইরাল হওয়ার জন্য খবরে ১ বা ২ কেজি ওজনের সিঙ্গারা দিনে ১৫ থেকে ২০টি বানানোর হয় বলে প্রচার করা হলেও বাস্তবে তা করতে পারেন না জসিম। যদিও অর্ডার পেলে অস্বাস্থ্যকর পরিবেশে এই সিঙ্গারা বানিয়ে দেওয়া হচ্ছে, তবুও ভোজন রসিকদের চাহিদা পূরণ করতে পারছেন না। ১ বা ২ কেজি ওজনের বড় সিঙ্গারা খেতে সম্প্রতি চুরুলিয়া গ্রামে ছুটে গিয়েছিলেন কয়েকজন সংবাদকর্মী। সেখানে তারা ৩ ঘন্টা অবস্থান করেন। তবে ভাইরাল ভিডিওর দাবি করা তথ্যের সঙ্গে বাস্তবতার মিল ছিল খুব সামান্য। সাংবাদিকরা বলছেন, ওই দিন বিকেল থেকে রাত পর্যন্ত একাধিক গ্রাহক বড় সিঙ্গারা তৈরির অর্ডার দিলেও মাত্র ২টি সিঙ্গারা তৈরি করতে পারেন জসিম, যেগুলো ভাজা হয় অস্বাস্থ্যকর পোড়া তেলে। সিঙ্গারা ১ কেজি, ২ কেজি, ৫০০ গ্রাম, এই সংবাদটি বিভিন্ন নিউজ মিডিয়াতে খবরটি প্রচার হয়। আমরা ৪ জন সাংবাদিক এই সংবাদটি শোনার পর গ্রামে জসিমউদ্দিনের সিঙ্গারা হাউসে যাই। সেখানে যে দেখি যে ৫টার সময় সিঙ্গারা তৈরি করছে। আগে ছোট ছোট সিঙ্গারাগুলো ছিল, যার দাম প্রতিটির দাম ১০ টাকা। এরপর একটি গ্রুপ আসে, তারা অর্ডার দেয় বড় সিঙ্গারা করার জন্য ১ কেজি। এই সিঙ্গারাটা তৈরি করে এরপরেই আবার আরেকটি গ্রুপ আসে, সেটাও বড় সিঙ্গারার জন্য এটাও সাপ্লাই দেয়। আমরা যখন ৫টা থেকে ৮টা পর্যন্ত ছিলাম, সেখানে যে দেখি যে ৩টি সিঙ্গারা সে তৈরি করার জন্য তৈরি করতে পেরেছে। ১ বা ২ কেজি ওজনের বড় সিঙ্গারা খেতে সম্প্রতি চুরুলিয়া গ্রামে ছুটে গিয়েছিলেন কয়েকজন সংবাদকর্মী। সেখানে তারা ৩ ঘন্টা অবস্থান করেন। তবে ভাইরাল ভিডিওর দাবি করা তথ্যের সঙ্গে বাস্তবতার মিল ছিল খুব সামান্য। সাংবাদিকরা বলছেন, ওই দিন বিকেল থেকে রাত পর্যন্ত একাধিক গ্রাহক বড় সিঙ্গারা তৈরির অর্ডার দিলেও মাত্র ২টি সিঙ্গারা তৈরি করতে পারেন জসিম, যেগুলো ভাজা হয় অস্বাস্থ্যকর পোড়া তেলে। জসিম সিঙ্গারা বিক্রি করে মাসে ১ লাখ টাকা আয় করেন বলে দাবি করেছেন। তবে স্থানীয়রা বলছেন, জসিম ১.৫ থেকে ২ মাস ধরে বড় সিঙ্গারা ভাজছেন। এখানে সিঙ্গারা কেনাবেচা ভালোই হচ্ছে। জসিমের ছোট সিঙ্গারার প্রশংসা করেছেন স্থানীয়রা। তবে অস্বাস্থ্যকর পরিবেশে সিঙ্গারা ভাজা নিয়ে স্থানীয়রাও খুশি নন। কিন্তু খাচ্ছি খুব সুস্বাদু সিঙ্গারা। তারপরেও লোকাল এলাকা অনেক সুনাম ছড়িয়ে যে এখানে আসলে খুব ভালো মানের সিঙ্গারা পাওয়া যায়। এই সিঙ্গারা আমরা ৬ জন এসেছি, সব বন্ধু মানুষ। ছড়া নিছি, ফের বললাম যে আর ১২টা দিতি। বাংলাদেশের এমন কোনো জেলা নেই যে কম বেশি আমি যাইনি। ছোটখাটো একটা ব্যবসা করি, এত মজা লাগছে মন বেশি সারাদিন ধরে খেয়েই যায়। কিন্তু সব পরিবেশ ভালো আছে, খালি জায়গাটা একটু চিপা, একটু পরিবেশ হলে অনেক মান চলে যায়। এদিকে অর্থ সংকটের কারণে দোকানের পরিবেশের উন্নয়ন করা হচ্ছে না বলে দাবি জসিমের। পয়সা করি খুব সংকট, এইটুকুন জায়গায় বসে আছি, তা আল্লাহর রাস্তায় আমার কাছে সংসার চলে। আমাকে কেউ যেতে সহযোগিতা করতো, আমি এই সিঙ্গারা এলাকায় সব করে দিতে পারবো, আর সবাইকে মান আমি দেখে দিতে পারবো যে এই সিঙ্গারাটা কত স্বাদ আসে, কত কি হয়, আমি সব দেখে দিতে পারি। আমার দরকার একটু সাইডে আমার একটু সহযোগিতা। এদিকে অস্বাস্থ্যকর পরিবেশে প্রস্তুত হওয়া সিঙ্গারা স্বাস্থ্যহানি ঘটাতে পারে বলে মনে করছেন চিকিৎসকরা। কিছু জায়গায় খোলা পরিবেশে খাবার তৈরি হচ্ছে, অস্বাস্থ্যকর পরিবেশে, সেই সব খাবার গ্রহণ করা স্বাস্থ্যকর না। যেরকম ধরেন সিঙ্গারা বা ভাজা জিনিস কিছু আমাদের তৈরি হয়, এই জন্য রান্নার তাপে হয়তো জীবাণুটা মরে যাচ্ছে, কিন্তু অনেকক্ষণ ধরে এটা যদি খোলা জায়গায় থাকে তাহলে বাইরের মাছি বা জীবাণু ওগুলো পোকামাকড় থাকতে পারে, যেই সব খাবার গ্রহণ করলে দেখা যায় যে আমাদের স্বাস্থ্যহানি ঘটতে পারে। রুমা তুর্য, খবর সংযোগ।